কোনো ফেসিবাদ স্বৈরাচারীকে আমরা সাপোর্ট করি? একটু জোরে, আরো জোরে, সাপোর্ট করি না। স্বৈরাচারের কোন রকমের কারবারকে আমরা সমর্থন করি না। যে পর্যায়ে উঠেছিল ওইভাবে ধ্রাস করে নামছে, ওর কবর বাংলার মাটিতে হবে না। কথা কোন ঠিক না বেটি? যে আলেম ওলামার শত্রু, মাদ্রাসার শত্রু, হাফেজদের শত্রু, মুসলমানের শত্রু, ইসকনের বন্ধু, এই রকম কুলাঙ্গারকে বাংলার মাটিতে আমরা কবর দিব না। কথা কোন ঠিক না বেটি? এটাই আমাদের বাস্তবতা। কিন্তু আপনাদেরকে আমি মনোযোগ হওয়ার জন্য বিশেষ অনুরোধ করব। একটা পাতিলে কালি ছিল, এটা সবটা লেগে গেছে। সহবত, সহস, সংস্রব এমনটি হয় যে তার সংস্রবে যাবে তার পরিচয়, তার গুণাগুণ, তার বিভিন্ন কিছু এটা এফেক্টেড হবেই। এটাই হলো নিয়ম, এটাই বাস্তবতা। তো এটা যদি বুঝেন যে একটা কালিওয়ালা পাতিল ভালো পাতিলকেও কালিওয়ালা বানায় দেয়, ঠিক একজন ইমানদার, একজন তাহাজ্জুদ গুজার, একজন আল্লাহওয়ালা, একজন মোহাব্বতের দিল আল্লাহ দিয়ে ভর্তি এই একজন ব্যক্তি যখন মজলিসে থাকে, বাকি লোকগুলোর অন্তরকেও আল্লাহর মোহাব্বত দিয়ে ভর্তি করে দেয়। কি কথা ঠিক না? এটাই বাস্তবতা। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবে বর্ণিত, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি ওনার বিরাট বহর নিয়ে সেই উহুদ পাহাড়ের পাশ দিয়ে অতিবাহিত হচ্ছেন। যাইতে যাইতে থমকে দাঁড়ায় গেলেন। সবাই দাঁড়ায় গেল, প্রেসিডেন্ট দাঁড়ায় গেছে, আমরা আর আগে যাইতে পারি? দাঁড়ায় গেছে। এক পর্যায়ে আমিরুল মুমিনিনের দিকে তাকায়, দেখে চোখ দিয়ে পানি পড়তেছে, কেউ কথা বলার সাহস নাই। হযরত ওমর ইবনে খাত্তাবের সামনে কথা বলবে, সাহস পাচ্ছে না। দীর্ঘক্ষণ সময় গেল। এক পর্যায়ে একজন ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন আইয়ু শাইইন ইবকিকা, ও আমিরুল মুমিনিন কোন জিনিস আপনাকে কাঁদাইতেছে বলবেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, ভাই হাদিহিল বুকআ, এই যে জমিন খণ্ড আমাকে কাঁদাইতেছে, এই জায়গায় যখন দীর্ঘদিন পর আসলাম, এই জমিন খণ্ড আমার অন্তরের মধ্যে ব্যথা লাগাই দিল, চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। কেউ বুঝে না, দাঁড়ায় আছে চুপ করে। কারণটা কি? আমিরুল মুমিনিন কি বুঝাইতে চাইতেছেন, কি বলতে চাচ্ছেন কেউ বুঝে না। এক পর্যায়ে আমিরুল মুমিনিন বলেন, ভাই আপনাদেরকে না বুঝাইলে বুঝবেন না। আমি আজ থেকে অনেক বছর আগে যখন মুসলমান ছিলাম না, যুবক ছিলাম, 18 বছর বয়স, আমি অনেকগুলো ছাগলের পাল নিয়া এই জায়গায় ছাগল চড়াইতে আসতাম। একদিনের কাহিনী, অনেকগুলো ছাগলগুলোকে নিয়া আমি যখন বাড়ির দিকে রওনা করছি, 3-4টা ছাগল আর ঘুরাইতে পারি নাই। পাহাড়ের একদিক থেকে আর এক দিক, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তরে শুধু ঘুরতে থাকে, তাকে আর ফিরাইতে পারি না। আমি যখন বাড়িতে চলে গেলাম, আমার পিতা খাত্তাব বড় চৌকান্ন ছিল, ছাগলগুলো গুনে গুনে দেখলো যে 3-4টা ছাগল আসে নাই। আমাকে বলে, তুমি যুবক হইছ, বিয়ে করার উপযুক্ত সময়, তুমি সংসার চালাবা কেমনে? তুমি তো ছাগল নিয়ন্ত্রণ করতে পারো না। ও বন্ধু, চোখের পানি ফেলায়া হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেন, ভাই আজকে আমি কোরআনের সহবতে যাওয়ার কারণে, নবীর সহবতে যাওয়ার কারণে আজকে শুধু মানুষ নয়, সারা পৃথিবীর মাখলুক পর্যন্ত আমার কথা শুনতে বাধ্য। এটা আর কিছু নয়, এটা কোরআনের সহবত, এটা হলো নবীজির সহবত, আর কিছু নয়। কোরআনের কাছে যাওয়ার কারণে, নবীর সহবত পাওয়ার কারণে আজকে নবীজিকে যখন অনুসরণ করেছি, কোরআনকে যখন অনুসরণ করেছি, আজকে শুধু মানুষ নয়, শ্রীগাল পর্যন্ত, বাঘ পর্যন্ত, রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত ওমর ইবনে খাত্তাবের কথা শুনতে বাধ্য। আল্লাহু আকবার। এটা হলো সহবত। সহবতের কারণে এমনটি হয়।
তো আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই যে আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি, আমাদের দিনাজপুরের অনেক বড় সুনামধন্য আলেমে দ্বীন দাওরা হাদিস মাদ্রাসার একজন মুহতামিম মাওলানা জুবায়ের সাঈদ দামাত বারকাতুহুল আলিয়া, উনিও আসছেন, আমাদেরকে জরুরি কথা শোনাবেন। আমরা এই মজলিসে মনোযোগী হয়ে বসবো ইনশাআল্লাহ। একটু হাত উঠান, নারায়ে তাকবীর। মন খারাপ? এত আওয়াজ ছোট কেন? আওয়াজ এত ছোট কেন ভাই? মন খারাপ? জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই আওয়াজ দিয়ে তো হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আচ্ছা জেঠি জাগাক না জাগাক, আর কোক নেয় না, কোক কোক। হাতটা উঠান, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, শেখ হাসিনা যেখানে, ফির কয় না কে রে? যাবেন? এর লগে যাবেন? মোটামুটি ঠিক আছে। এতগুলো জজবাওয়ালা লোক মিস্টেক করে নাই, সচেতন আছেন ইনশাআল্লাহ। কোন ফেসিবাদ স্বৈরাচারীকে আমরা সাপোর্ট করি? একটু জোরে, আরো জোরে। সাপোর্ট করি না। স্বৈরাচারের কোন রকমের কারবারকে আমরা সমর্থন করি না। যে পর্যায়ে উঠেছিল ওইভাবে ধ্রাস করে নামছে। ওর কবর বাংলার মাটিতে হবে না। কথা কোন ঠিক না ঠিক? যে আলেম ওলামার শত্রু, মাদ্রাসার শত্রু, হাফেজদের শত্রু, মুসলমানের শত্রু, ইসকনের বন্ধু, এইরকম কুলাঙ্গারকে বাংলার মাটিতে আমরা কবর দিব না। কথা কোন ঠিক না বেটি? এটাই আমাদের বাস্তবতা। কিন্তু আপনাদেরকে আমি মনোযোগ হওয়ার জন্য বিশেষ অনুরোধ করব, মনোযোগী হন ইনশাআল্লাহ। অল্প সময় যা আলোচনা হবে এটা আমাদের এই এরিয়ার জন্য, এই জায়গার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের হাওয়া চালু করে দেন। জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, মাহফিল সাফল্যমণ্ডিত হোক এটা আমরা প্রত্যেকেই চাই, কিন্তু কাজটা করি না। সাফল্যমণ্ডিত মাহফিল হোক এটা আমরা প্রত্যেকেই চাই, কিন্তু ওই কাজটা করি না। সেটা কোনটা? আমাদের মেন কাজ হবে আমরা সবাই সমবেত হয়ে যাব। এজন্য আমি সমস্ত অভিভাবক বিন্দুদেরকে, মেলায় ঘুরতেছে যুবক ভাইরা, এখনো রাস্তার ওই সাইডে মোবাইল টিপতেছে যুবক ভাইরা, প্রত্যেকের প্রতি আমার বিশেষ অনুরোধ, চলে আসেন। রহমত বন্টন হচ্ছে, মাগফিরাত বন্টন হচ্ছে। আর বিলম্ব না করে দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। এ মনোযোগী আপনারা হইলে এ মাহফিল এরিয়ার জন্য হেদায়েত হবে ইনশাআল্লাহ। কি কথা ঠিক না বেটি? হেদায়েত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাহফিলকে সাফল্যমণ্ডিত করুন। এজন্য আমরা মনোযোগী হব ইনশাআল্লাহ। উঠবো না তো ইনশাআল্লাহ, মনোযোগী হয়ে বসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। ও মুসলমান, দিনের কানে শুনবেন। আমাদের উত্তরবঙ্গের লোক যখন ঢাকার উদ্দেশ্যে রওনা করে, ওই যমুনা সেতু ছাড়া পার হইতে পারে না। ট্রেনে গেলেও যমুনা সেতু পাড়ি দিতে হয়, লঞ্চে গেলেও যমুনা সেতু পাড়ি দিতে হয়, বাসে গেলেও যমুনা সেতু পাড়ি দিতে হয়। ও মুসলমান, আপনার যখন আমার ইন্তেকাল হয়ে যাবে, হাসরের ময়দানে আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য একটা পুল থাকবে, একটা যমুনা সেতু থাকবে, একটা বিশেষ পুল সেরাত থাকবে। এটা চুলের চাইতেও চিকন হবে, এটা খুরের চাইতেও ধার হবে, এটা দীর্ঘ লম্বা হবে। ওই জায়গায় যাওয়ার
যাওয়ার জন্য, ওই এরিয়া পাড়ি দেওয়ার জন্য একমাত্র গুণ লাগবে দুইটা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার লাগবে তাকওয়া। এই দুইটা গুণ জরুরি। এই দুই গুণ ছাড়া পার হতে পারবে না। যমুনা সেতু পার হতে কি লাগে? কয় বাস হলেও হয়, ট্রেন হলেও হয়। আমরা চলে যাই, ট্রেনে উঠলেও চলে যাই, পার আমরা বাসে থাকলেও চলে যাই, কিন্তু কাউকে হাইটে যাইতে দেয় না। কি কথা ঠিক না বে ঠিক? কোন লোককে হাইটে যাইতে দিব? কেউ সাইকেল নিয়ে যাইতে পারবো না, এটা পাড়ি দেওয়ার সুযোগ নাই। ঠিক আমাদের গন্তব্যস্থল জান্নাত। আমরা জান্নাত থেকে এসেছিলাম, আবার জান্নাতে বাপের বাড়ি, ওই জায়গায় যাব আমরা। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে একটা ফুলসেরাত পাড়ি দিতে হবে। বিশাল বড় একটা সাগরের বিশাল ব্রিজ আপনাকে পাড়ি দিতে হবে। ওই ব্রিজে পাড়ি দেওয়ার জন্য গুণ লাগবে দুইটা। বলেন কয়টা গুণ? আরো জোরে, আরো জোরে। দুইটা গুণ লাগবে। একটা গুণ হলো ঈমান, আর একটা গুণ হলো তাকওয়া। এই দুই গুণের কারণে বিজলির মতো চমক দিবে আর ফুলসেরাত পার হয়ে জান্নাতে চলে যাবে। আর যদি এই দুই গুণ না থাকে, তার যদি ঈমান না থাকে, তাকওয়া না থাকে, যদি ঈমানে ত্রুটি থাকে, তাকওয়ায় ত্রুটি থাকে, এই খুরের মতো ধার চুলের চাইতো চিকন, ওই ফুলসেরাতে পড়ে গেলেই জাহান্নামের নিচতলা, নাউজুবিল্লাহ, পড়ে গেলে সে জাহান্নামের নিচতলায় চলে যাবে। এই জন্য বন্ধু, আপনাদের কাছে বিশেষ অনুরোধ লাগে, আমাদের ঈমান আর তাকওয়া পরিপূর্ণ করা জরুরি। এই দুই বিষয়কে আমাদের সাজানো গোছানো খুব জরুরি। আর এই দুই গুণের উপরে আপনি অটল হইলে, আপনার দুনিয়া না আসুক, চেয়ার না আসুক, পাওয়ার না আসুক, ক্ষমতা না আসুক, কোনো আফসোস নাই, আপনি আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলেন, নিশ্চিত আল্লাহর রেজামন্দি আপনার এসে গেল। যার ব্যাপারে আল্লাহর রেজামন্দির ফয়সালা হবে, আল্লাহর সন্তুষ্টির ফয়সালা হবে, এই ব্যক্তি চূড়ান্ত সফলতায় পৌঁছে গেল। আল্লাহু আকবার। এই জন্য ভাই, আপনাদের কাছে অনুরোধ যে আপনি ঈমান ঠিক করেন, ঈমান ঠিক করেন, ঈমান মজবুত করেন। ঈমানে যদি ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে নামাজ কবুল না, হজ কবুল না, যাকাত কবুল না, কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যদি ঈমানে ত্রুটি হয়, ঈমান যদি ঠিক থাকে, তাহলে সবটাই কবুল। এই কথাই তো আমরা বুঝি না। এ কথা বুঝাইতে গেলে এখন লোকগুলো অনেক সময় বলে, কয় হুজুর ফির নতুন হাদিস কোনটি পাইল? কি কথা ঠিক না ব্যাটি? নতুন হাদিস পাইলো কোনটি হুজুর? নতুন হাদিস না, আপনার ঈমান ঠিক তো সবগুলো ঠিক। কারো যদি ঈমান ঠিক না থাকে, তাহলে সবই বরবাদ। কারো যদি এমন বিশ্বাস থাকে যে আমার আল্লাহ যেমন রিজিক দেয়, আমার আল্লাহ যেমন সব ক্ষমতার অধিকারী, আমার আল্লাহ যেমন সারা পৃথিবীর নিয়ন্ত্রণকারী, ঠিক আমার পীর সাহেবও আমার ব্যাপারে ভালো মন্দ আমাকে করে দিতে পারে, এমন ক্ষমতা তারও আছে। যদি একটু বিশ্বাস করে, এ ব্যক্তির ঈমান ঠিক নাই। কথা কোন ঠিক না বেঠিক? এরকম লোক আছে, বিভিন্ন জায়গায় আছে, সমাজের বিভিন্ন জায়গায় দেখা যায়। তাদের মন মানসিকতা এমন, তারা আলেমকে আলেম বলতে রাজি না, তারা বিজ্ঞ একজন মুহাদ্দিসকে মুহাদ্দিস বলতে রাজি না। কেন? ওর পীর সাহেবের পছন্দ না, এই জন্য এটা বলতে রাজি না। ওর পীর যেমনই বলবে ঠিক তেমনই ঠিক আছে। পীর যদি বলে যে তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, তোমার ব্যবসা উন্নত করে দিব, তোমার সব কিছুকে উন্নত করে দিব, এমনকি তুমি বড়লোক হয়ে যাবা, কেউ যদি ধারণা করে কোন পীরের মুরিদ হলে বড়লোক হবে, সে ভণ্ড, তার পীরও ভণ্ড। কি কথা ঠিক না বেঠিক? এটা আমাদেরকে পুরা বিশ্বাস করতে হবে। যদি ভালো মন্দ আর কেউ করে দিতে পারে, ভালো মন্দ আর কেউ করে দিতে পারে এমন ধারণা রাখে, তাহলে তার ঈমানে সমস্যা। একমাত্র কল্যাণ করনেওয়ালা, খালাই করনেওয়ালা, খারাপ করনেওয়ালা
সব কিছুর ক্ষমতার মালিককে জোরে বলেন, আরো জোরে, আরেকটু জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মঙ্গলের মালিক। আল্লাহ যদি মঞ্জুর করেন আপনার অসুস্থতা হবে, আল্লাহ যদি মঞ্জুর করেন আপনার কোনো সমস্যা, তাহলে সেটা হইতে পারে। এজন্য ভাই আপনাদের কাছে অনুরোধ, ঈমানকে মজবুত করেন। قال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। ও মুসলমান দিলের কানে শুনবেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন ঈমানের ৭৭টা শাখা রয়েছে, তার মধ্যে প্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেওয়া। আর নিম্ন স্তরের শাখা হইল রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শাখা হলো লজ্জা অন্তরের মধ্যে রাখা, শরম লজ্জা অন্তরের মধ্যে রাখা। আজকে শরম লজ্জা নাই, শরম লজ্জার মাথা খাইছে। কি কথা ঠিক না বে ঠিক? শরম লজ্জা একেবারে নাই। শরম লজ্জা যদি থাকে তো ওই মাইয়া মানুষ কোনোদিন ফুটবল খেলে? এ কথা কয় না কেরে? এ কথা কয়? মাইয়া মানুষ ফুটবল খেলে কেমনে? ফুটবল খেললো মাইয়া মানুষ, ক্রিকেট খেলে মাইয়া মানুষ, এটা তো জেনাকে আমন্ত্রণ করে। কথা কন ঠিক না বে ঠিক? তুমি তোমার দেহ দেখাইতেছ, তুমি দৌড়ে দৌড়ে ছেলেদের মতো শরীরের অঙ্গভঙ্গিমা সব দেখাচ্ছ, তো তুমি ভিডিও, তোমার ইউটিউব, তোমার টিভি সব জায়গায় গেল, তো সুযোগ পাইলে তো তোমার দর্শন করবে। কথা কন ঠিক না বে ঠিক? তুমি কি করতে চাও মেয়েকে দিয়া? মেয়েকে দিয়ে তুমি আর কি করতে চাও? এর বাপ মা সবচেয়ে বড় দায়ী। কথা কন ঠিক না বে ঠিক? সবচেয়ে বড় দায়ী। আর এই রকমের দায়ুস আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের গ্রামে গ্রামে এমন দায়ুস আছে যারা বিবিকে দিয়া, পরিবারের সদস্যদেরকে দিয়া, ছেলে মেয়েদেরকে দিয়া তারা জেনার কাম করায় না, উলঙ্গপনা ব্যয়পনা করায় না, আর বাপ সমর্থন করে। এই সমস্ত বাপ আর অভিভাবক হলো দায়ুস, সোজা জাহান্নামে যাবে। কথা কন, কথা কন ঠিক না বে ঠিক? এলো হলো ভয়ঙ্কর। এই ভয়ঙ্করের পাল্লা দেখুন ইউটিউবাররা পড়েছে, ওর বইয়ের ভিডিও ছাড়ে। এই কথা কন না কেন? আপনাদের কেউ আছে নাকি এরকম? তো কথা কন না কেন? বউরে দিয়া ভিডিও বানায় ছাড়তেছে, উলঙ্গপনা বেহায়াপনা এটা দেখায় দেখায় বাস তার ইনকাম চলতেছে। বলেন তো এই ধরনের ইনকাম যদি কেউ করে, বইয়ের এই বেলাল্লাপনা বেহায়াপনার উপরে সমর্থন যদি করে থাকে, তাহলে তার ইনকাম হারাম, তার লেনদেন হারাম, চলাফেরা হারাম, সব কিছু হারাম। এরকম দায়ুস তওবা না করলে সে সোজা জাহান্নামে যাবে। ভয়ঙ্কর ব্যাপার, এ ভয়ঙ্কর ব্যাপার এরিয়া এরিয়ায় খুব চলতেছে, বেশি চলতেছে। সবচেয়ে খারাপ হলো এইটাই যে ওর বউকে সব সময় ক্যামেরার সামনে রাখছে, ভিডিও বানায় বানায় ছাড়তেছে, যত উলঙ্গ হইতে পারে, যত খুলতে পারে। কথা কন ঠিক না বে ঠিক? আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা এগুলোর থেকে আমাদেরকে দূরে সরায় রাখেন। লজ্জা একেবারেই নাই। এই হাদিসের তর্জমাটা একটু ভালো করে আপনাদেরকে শোনাই, ভালো করে বুঝবেন। ঈমানের কতগুলো শাখা? ৭৭টা শাখা। নবীজি প্রথমটা বলেছেন, নিচেরটা বলেছেন। একদম উপরেরটা, একদম নিচেরটা। উপরেরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য প্রদান করা। আর একদম নিম্নটা কোনটা? কয়ের রাস্তায় কষ্টদায়ক জিনিস থাকলে সেটা সরায় দেওয়া। মানে কোনো রাস্তায় মানুষকে চলাফেরা করতে বাধা দেয় না, মানুষের রাস্তায় কোনো কষ্ট, কোনো প্রতিবন্ধক জিনিস রাখে না, রাস্তা ক্লিয়ার করে দেয়। এটা হলো ঈমানের নিম্নমানের শাখা। যদি কেউ রাস্তায় মানুষের চলাফেরায় প্রতিবন্ধক সৃষ্টি করে, মানুষের চলতে অসুবিধা হয়, গাছ ফালায় দেয়, খেয়ার শুকায়, আরো অন্যান্য ধান উঠায়, যা কিছু করে, এগুলো হলো ঈমান বিরোধী। কথা কোন ঠিক না ঠিক? ওই গ্রামের রাস্তাগুলায় দেখা যায় খেয়ার শুকাইতেছে, মিয়া মোটর সাইকেল, আমার তেলটা বেশি গেল না,
কি কথা ঠিক না বে ঠিক? এই রাস্তায় মানুষকে কষ্ট দেওয়া, মানুষ যাবে আর বলবে আরে লোক রে এই এলাকার সব খেরগুলো তামাল্লা নিয়ে এসে রেডে ফেলাইছে। কি কথা ঠিক না বে ঠিক? এটা সবচেয়ে বড় মুশকিল ব্যাপার। ইমান বিধ্বংসী আমল, ইমান নষ্ট হয়ে যাবে। রাস্তার মধ্যে বাঁশ রেখে দিছে, রাস্তার মধ্যে সবকিছু রাখছে, রাস্তাটা মনে হয় ওর বাপের কিরণ না। এই কথা ঠিক না বে ঠিক? এটা ইমান আমল বিধ্বংসী কাজ। এই কাজ থেকে আমাদের বিরত থাকার দরকার। ইমান আমল হেফাজত না করে মসজিদে যায় ঘোষটায় ঘোষটায় কোপাল উল্টাইছেন আর আপনার খের ওই জায়গায় রেখে দিয়েছেন, আপনার বড় হুমকি, আপনার ইমানের সমস্যা। কথা কোন ঠিক না বে ঠিক? আপনি 2 রাকাত নফল নামাজ না পড়তে পারেন, রাস্তায় খেয়াল রেখে দিবেন না, রাস্তায় মানুষকে কষ্ট দিবেন না। কোনো সময়ের জন্য মানুষের রাস্তায় এমন কিছু ফালায় রাখবেন না যেটার কারণে আপনার ব্যক্তিগত সুবিধা আর একজনের কষ্ট। এটা ইমান বিধ্বংসী ব্যাপার। এখান থেকে আপনি নিজেকে নিজে সরায় রাখেন। এটা হলো ইমানের শেষ কাজ, শেষ শাখা। এটাই বেটা আমল করে না, আর বাকিগুলোর ফির খবর আছে। কি কথা ঠিক না বে ঠিক? নবীজি গুরুত্বপূর্ণ কথা মাঝখান দিয়ে বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ইমানের গুরুত্বপূর্ণ শাখা হলো লজ্জা। যার লজ্জা নাই তার ইমান নাই। এটা হলো গুরুত্বপূর্ণ কথা। ও পর্দার আড়ালে আমার মারা, ও আমার বোনরা, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আপনার যদি বেপর্দা হয়ে চলতে লজ্জা না থাকে তাহলে আপনার ইমান নাই। আপনার ঢেকে থাকবেন, নিজেকে আপড়ি করে রাখবেন, নিজেকে বোরকার মধ্যে রাখবেন, এটাই হলো আপনার ইজ্জত। আপনি যদি বোরকা ছাড়া বের হন লজ্জায় ভেঙে পড়বেন। আপনার যদি অঙ্গ কেউ দেখে ফেলে লজ্জায় ভেঙে পড়বেন। এই লজ্জা হলো আপনার ইমান। এই লজ্জার কারণেই একজন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। ও মুসলমান ভাইরা আমার, নামাজ পড়ে না শরম লাগে না, সে সুন্নতি লেবাস পরে না শরম লাগে না, দাড়ি রাখে না, এই জন্য কোনো লজ্জা নাই। লজ্জা লাগছে ওর একটা জিনিস নিয়ে, ফুটবলের টিমে খেলা চলে, মুই সাদা দেও নাই। কি কথা ঠিক না বে ঠিক? কই ফুটবলের খেলা চলতেছে, সাদা দেয় নাই, এজন্য কি ওর লজ্জা? আরে অভাব যাচ্ছে, 80 টাকা কেজি আলু কিন্তু আমার তেমন টাকা শেষ। কথা কর, টাকা তো সবই ফুরাই গেছে, ফুটবল খেলায় সাদা দিতে পারি নাই, এজন্য ওর লজ্জা লাগে। যেদিন ফুটবল খেলা ওই দিন সে বাড়ায় নাই, ঘর থেকে বের হয় নাই। কি খবর বেড়ায় নাই কেন? কয় আজকে সাদা দেয় নাই, লজ্জায় বের হয় নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওই লজ্জা আপনার হওয়ার দরকার ছিল যে মসজিদে আমি সহযোগিতা করতে পারি নাই, তাফসীরুল কোরআনে সহযোগিতা করতে পারি নাই, ইমানদারি কাজ, মুসলমানের কাজ, মুসলমানের কাজে আমি যাইতে পারি নাই। মানে আমার লজ্জা হওয়ার দরকার। আমি আল্লাহর সামনে মুখ দেখাবো কেমনে? কথা কোন ঠিক না ঠিক? ইমান কোন দিক গেল? ইমানের হিসাবটা গেল কোন দিক? এটাই আমরা বুঝে পাই না, এটাই বড় মুশকিল হয়ে দাঁড়াইছে। এজন্য ভাই আপনাদের কাছে অনুরোধ, ইমানের এই শাখাগুলো আপনি পরিপূর্ণ করেন। 3 দিনের চিল্লায় যান, আপনি যান না, 3 চিল্লে একবারে বের হন, ইমানের শাখাগুলো শিখে আসবেন। আপনি বের হন, এই কাজের জন্য বের হন যে ইমানের শাখাগুলোই শিখি। এজন্য কথা স্পষ্ট, ইমানের 77টা শাখা যার ভালো করে জানা আছে, ভালো করে মানা আছে, ইমান পরিপূর্ণ। ভালো করে জানা নাই, ভালো করে মানা নাই, পরিপূর্ণ বলার সুযোগ নাই। কথা কোন ঠিক না ঠিক? ক্লিয়ার কথা এটা। যদি পরিপূর্ণ জানা থাকে 77টা শাখা, মানা থাকে, ইমান পরিপূর্ণ। জানাই নাই, মানব থেকে ইমান পরিপূর্ণ না। কথা কোন ঠিক না ঠিক? এই কথাটা বোঝার জন্য ভালো করে একটা উদাহরণ শুনুন। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুটা বললেন আর লাস্টেরটা বললেন, কিন্তু মাঝখানে একটা উল্লেখ করেছেন যে উল্লেখযোগ্য শাখা ইমানের, সেটা হলো লজ্জা। আসলে লজ্জাটা হলোই মেন। লজ্জা যার ভিতরে থাকবে সে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে। আমরা যখন ঢাকায় পড়তাম ওই 10-11 সালে, তো ওই ঢাকায় আমরা দেখেছি এই যে গাজীপুর থেকে চলে যায় বাস পোস্তকোলা, এখানে সালসাবিল, বোলাকা, বিভিন্ন রকমের বাস চলে। তো একটা বাস আছে মুরিদ ট্রেন, এটা হলো জনগণের ভাষা, কয় মুরিদ ট্রেন। ওই মুরিদ ট্রেনে উঠলে ভাড়া কম লাগে, 2 টাকা দিয়ে ওই মধ্যবাড্ডা যায় নামা যায়। বসুন্ধরা গেট থেকে উঠলে মাত্র 2 টাকা নেয়,
শুধু হরেন আছে আর ব্রেক আছে, সিট ঠিকঠাক নাই, গ্লাস নাই, বাতি নাই, কিচ্ছু নাই। এটা যাওয়া শুরু করলে খালি যাইতেই থাকে, আর সব দিক দিয়ে বাতাস ঢুকে, ফ্যানের কোনো প্রয়োজন পড়ে না। দেখছিলেন কিনা? এখন এখন বেশিরভাগ জায়গায় আর নাই, ঢাকার মধ্যে এগুলো উঠাই দিছে, এখন তো সিটি হয়ে গেছে। আমাদের স্বৈরাচার উন্নত করে দিয়ে গেছে, কথা কোন ঠিক না ঠিক? সব দিক দিয়ে মাইরিয়া আর এক দিক দিয়ে উন্নত করে দিয়ে গেছে। দিনকে ইসলামকে বরবাদ করে দিয়া দেশের টাকা বিদেশে পাচার করে কিছু উন্নত মানুষ দেখে দেখাইছে, কথা কোন ঠিক না ঠিক? এই তো হলো অবস্থা। দেখেন, ওই গাড়ি গন্তব্যস্থল যাওয়ার জন্য দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো হরেন আর একটা হলো ব্রেক, কথা কোন ঠিক না ঠিক? ওর আর কিছু থাকার দরকার নাই, সিট ভালোর প্রয়োজন নাই, গ্লাসের দরকার নাই, আর মানুষের বসারও সুযোগ ঠিকঠাক নাই, কোনো সমস্যা নাই। দুইটা জিনিস আছে, হরেন আছে আর ব্রেক আছে, ও গন্তব্যস্থল পৌঁছবেই, কথা কোন ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উদাহরণ দিলেন যে দেখো, ইমানের ৭৭টা শাখা। যে ব্যক্তি হরেন দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোনো কেউ নাই, একমাত্র আল্লাহর নবী, বিশেষ করে খাস করে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল, একতার হরেন দেয় সব জায়গায়, আল্লাহর ইবাদত হবে, আর কারো ইবাদত না। রিজিক দান উনি, ক্ষমতা ওনার কাছে, ইজ্জত ওনার কাছে, মঙ্গল ওনার কাছে, ক্ষতি ওনার তরফ থেকেই হয়। সব ধরনের কথা যখন আল্লাহর উপরে স্বীকৃতি দেয়, একটার পর একটা হরেন দিয়ে দেয়, আর চলা শুরু করে, যখন দেখে আল্লাহর বাহিরে ব্রেক করে, লজ্জায় মরে যায়, সামনের দিকে যায় না, এটা হারাম, সামনের দিকে যায় না, এটা জায়েজ নাই, সামনের দিকে যায় না, এটা শরীয়ত না, সামনের দিকে যায় না, এমন করে যখন লজ্জায় ব্রেক করে আর শরমের কারণে সামনের দিকে যায় না, আল্লাহর নবীজি বলেন এই ব্যক্তির ঈমান পরিপূর্ণ, সে মরলেই যাবে জান্নাতে। আল্লাহু আকবার। এটা হলো ব্রেক, শরমটা হলো ব্রেক, লজ্জাটা হলো ব্রেক। এই ব্রেক দিতে দিতে সে নিজেকে ইসলামের পথেই চালাবে, ইসলামের বাহিরে যাবে না। বলেন আমাদের ব্রেক আছে? ব্রেক নাই। এ গড় 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 করে চলতে চলতে ফির আরেকজনের জমিনে চলে গেছে, আইল কাইটে সমান করে আরো 3 হাত ওই দিকে গেছে, কথা কোন ঠিক না ঠিক? ফজরের আগে গেছে, নামাজ পড়েই সাটাম যায়, আইল কাইটে সমান করে 2 হাত ওইদিকে আগায় নিছে। ওই যখন আসছে এসে তোর জমি ঠিকঠাক চিনে না, অবস্থাটা কি রে, কে করিল, এত আগে কে আসিল? হয়তো নামাজ পড়ে আইছে। বলেন ওই নামাজে কাম হবে? জোরে বলেন কাম হবে? ওই রকম 80 বছর নামাজ পড়লেও কোনো কাম নাই। যদি ঈমান তার ঠিক না থাকে, সে তার জমির ব্যাপারে যদি ব্রেক না করে, অন্যের ব্যাপারে যদি সে ব্রেক না করতে পারে, হারাম থেকে নিজেকে ব্রেক না করতে পারে, তাহলে এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা ঈমান পরিপূর্ণ করব তো ইনশাআল্লাহ। ঈমান যখন পরিপূর্ণ হবে, তখন তাকওয়ার সিঁড়িতে উঠবে। ইমানের শাখা পরিপূর্ণ, তখন সে তাকওয়ার সিঁড়িতে উঠতে থাকবে। তাকওয়ার সিঁড়িতে ওঠা শুরু করলে, তাকওয়ার সিঁড়ি উঠতে 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 সে ওলির দরজায় যাবে। আল্লাহু আকবার। ওলির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তারা হলো আমার খাস বান্দা। দুনিয়াতে কেউ না চিনলে আমি আল্লাহ ভালো করে চিনি। আমার খাস বান্দা যারা, তারা ইবাদতে পরিপূর্ণ, তার আগে ঈমানকে পরিপূর্ণ করে নিয়েছে। ঈমান ও ইবাদতে যারা পরিপূর্ণ, আল্লাহ বলেন ভুল সিরাতকে তাদেরকে আমি পার করে দিব এমন ভাবে, তারা বিজলির মতো চমক দিবে, মুহূর্তেই ভুল সিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ বলেন ওয়া ইম মিনকুম ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেকটা ব্যক্তিকেই ওই ফুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতের দিকে যাইতে হবে। আল্লাহ বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, ওই সমস্ত লোকদেরকে আমি মাফ করে দিয়া নিরাপত্তার সহিত পার করে দিব, তারা ঈমান ও তাকওয়ায় মজবুত হয়েছে। আর এক
শ্রেণীর লোক কাটা পরে জাহান্নামের নিচতলায় যাবে। ওয়ানাজারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা, আর যারা জালেম হবে তারা এই পুল সিরাত পার হতে পারবে না, তারা কাটা পরে নিচে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জালেম কিভাবে হয় এটার কিছু কিঞ্চিত আলোচনা করার দরকার। আজকে আমাদের দেশে জালেম দিয়ে ভর্তি হয়ে গেছে, কথা কোন ঠিক না বে ঠিক? এই ইসকনকে কারা আমদানি করলো? আমরা মুসলমানরাই আমদানি করছি, মুসলমানরাই তাদেরকে উঠাই দিছি, মুসলমানরাই সুযোগ করে দিয়া তাদেরকে আগে বাড়াই দিছি। মুসলমান যদি সময় না দিত, তাদেরকে টাইম না দিত কোনো সময়ের জন্য, এই উগ্রবাদী হিন্দুত্ববাদী এই বিশেষ সংগঠন ইসকন সে এত দূর বুঝতে পারত না যে আজকে আমাদের একজন মুসলমান অ্যাডভোকেটকে নির্মমভাবে হত্যা করেছে। কথা কোন ঠিক না বে ঠিক? সাহস পায় কেমনে? লেঙ্গির বাচ্চা সাহস পায় কেমনে? এটা আমরাই করে দিয়েছি। কথা কোন ঠিক না বে ঠিক? এ জালেম হাসরের ময়দানে ফুল সিরাত পাড়ি দিতে পারবে না, সে কাটা পরে জাহান্নামের নিচতলায় পড়ে যাবে। জালেমের ভয়াবহ পরিণতি। আমরা জালেম কিনা এটা আমাদের খোঁজ নেওয়ার দরকার। সবচেয়ে বড় জালেম হলো ওই যে আল্লাহর বিধানে বিলম্ব করে, নামাজ পড়ে না, যাকাত দেয় না, হজ ফরজ হয়েছে হজ করে না, রমজানের রোজা রাখে না, সারাদিন সিগারেট খায়। এই কথা ঠিক না বেটি? সিগারেট যে সকালবেলা ধরাইছে না, ওটা ফির একদম রাত পর্যন্ত চলে, আর দ্বিতীয়বার ম্যাচে ঠকা দিতে হয় না। এটা হলো পরিণতি। মদখোরের পরিণতি আরো মারাত্মক। সারাদিন চৌরাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে ওর সময় যায়। এ মদখোরের অবস্থা, বিড়িখোরের অবস্থা, গুল্লাগানাওয়ালার অবস্থা, এগুলো সব একই রকম। কথা কোন ঠিক না বে ঠিক? এগুলো ভালো কাজ? কি কোন গুল লাগানো ভালো কাজ? কেনে লাগান, কেনে লাগাছে, বড়ই মুশকিল ব্যাপার। এই যে পরিস্থিতি, এই যে জালেম, সবচেয়ে বড় জালেম সে নিজে নামাজের জন্য তৈয়ার নয়, সবচেয়ে বড় জালেম সে নিজে ইবাদতের উপর তৈয়ার নয়। দুনিয়ার সব কাজ করে কিন্তু নামাজ পড়ে না, দুনিয়ার সব কাজ তার দ্বারা হচ্ছে, সবই করতেছে, কিন্তু সে মসজিদে একবারের জন্য যায় না। কয় মুই জুম্মায় পড়ে আইছু, আর যাওয়া লাগবে না। কথা ঠিক না বে ঠিক? জুম্মা পড়ে আইছে, আজকেই আসতে লাগে এক জায়গায় আমাদের সাথে দেখা, তো ওর মা আসরের টানতেছে, আসরের আজান দিতেছে, চল। কয় মুই জুম্মার নামাজ পড়িছু, মানে জুম্মা পড়েছে, আসর হয়ে গেছে। কি তাই নাকি? এত জালেম। সবচেয়ে বড় জালেম যে নামাজ থেকে নিজেকে আলাদা রাখে। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমাদেরকে দোয়া শিখাইছেন, দোয়ায়ে মাসুরা, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি, এখানে দেখেন একজন নামাজি ব্যক্তি আল্লাহর কাছে আবেদন করতেছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আমার সত্তার উপরে আমি জুলুম করেছি, আল্লাহ আমার উপরে আমি ভীষণ জুলুম করেছি। এই যে জুলুমের কথা বলতেছে, এর অর্থটা কি? ইবাদতে ত্রুটি হয়েছে, কোনো না কোনো জায়গায় নাফরমানি হয়ে গেছে, কোনো জায়গায় কোনো রকমের ত্রুটি হয়েছে। এজন্য মাওলার দরবারে ফরিয়াদ, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনি আমাকে মাফ করে দেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ বলেন, এত তোমাকে এই আবেদনের দরুন তোমাকে মাফ করে দিলাম, আর তুমি যে কোনো না কোনোভাবে জুলুম করেছো, এই গুনার উপরে আমল করে, নাফরমানি করে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কখনো হয় যখন সে গুনাহ থেকে তওবার জন্য আবেদন করতে এমন করে চোখের পানি ফেলায়, আর আল্লাহকে বলে, আল্লাহ এত জুলুম করেছি, আপনি মাফ না করলে কেউ মাফ করার নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি মাফ না করলে আর কেউ মাফ করার নাই। এই কথাটাই সবচেয়ে বড় ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় কথা। এই কথাই যখন বান্দা বলে, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেয়। জালেম, সবচেয়ে বড় জালেম এ যে নামাজ তরক করে, সবচেয়ে বড় জালেম যে ইবাদত ছেড়ে দেয়, এ হলো বড় জালেম। আরো বড় জালেম হলো কে? যে শিরিক করে। শিরিক
যে আল্লাহর সাথে শিরিক করে, জাতে করুক অথবা সিফাতে করুক, এ হলো সবচেয়ে বড় জালেম। আমাদের সমাজে এমনও লোক আছে যারা নবীকে আমার আল্লাহর সম্মানের পর্যায়ে নিয়ে এসে রেখে দেয়। বলেন নাউজুবিল্লাহ। গায়েব জানা, অদৃশ্যের খবর দেওয়া, এটা হলো আল্লাহর গুণ। সে বলে আমাদের নবীও গায়েব জানে। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে সে আল্লাহর ব্যাপারে যেই সমস্ত গুণ থাকার দরকার সেইগুলো গুণ নিয়ে এসে সে লাগায় দেয় নবীর ব্যাপারে। আর নবীর ব্যাপারে যখন এই কথাগুলো লাগায় দেয় তখন তার ঈমানের মধ্যেও ঘাটতি এসে যায়। আল্লাহর গুণে নবীকে যখন ওই জায়গায় সমাসীন করলো, ওই জায়গায় যখন বসায় দিল, তখন তার ঈমানের ঘাটতি হলো। শিরক করার কারণে সবচেয়ে বড় জালেম হলো। হযরত লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বাচ্চা, তুমি শিরিক করিও না, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। যে শিরিক করবে আল্লাহ তার গুনাহ মাফ করেন না যতক্ষণ শিরিক থেকে সে তওবা না করে। ও ভাই, ও মুসলমান, পর্দার আড়ালে আমার মা বোন, আপনি যদি জুলুম করেন, নামাজ না পড়ে, পর্দা না করে যদি জুলুম করেন, আপনি যদি স্বামীর কথা না মেনে নিজের উপরে জুলুম করেন, এগুলো জুলুম আপনি তওবার মাধ্যমে ক্ষমা করতে পারবেন। কিন্তু যে শিরিক করে, শিরিকের এত বড় গুনাহ, শিরিকের গুনাহ থেকে একজন মুশরিক ফিরতে পারে না, অতই সহজ নয়। এক পর্যায়ে শিরিক লইয়া কবরে যায়, এই ব্যক্তি হয়ে যায় জাহান্নামী। সবচেয়ে বড় সমস্যা শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ সবচেয়ে বড় সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককে সহজে ক্ষমা করে না। কারণ আমরা করি না, আমরাই তো করি না। বলেন তো, আমরা আমার বিবির যত অপরাধ আছে সব মাফ করে দিব কোনো না কোনো ভাবে। কিন্তু যদি দেখেন যে আপনার বিবি পাশের বাড়ির চাচাতো ভাইয়ের সাথে বসে বসে ইডিস পিডিস করতেছে, মাফ করবেন? শিরিক মাফ করবেন না। আপনি তো শিরিক মাফ করতে রাজি না। কেন? তুমি তরকারির ঝাল বেশি দাও, মাফ করে দিলাম। হলুদ বেশি দিছো, মাফ করে দিলাম। আজকে তুমি রান্না বান্নাই করো নাই, আজকেও মাফ করে দিলাম। কিন্তু যখন দেখবে যে এর বিবি পাশের বাড়ির চাচাতো ভাইয়ের সাথে বসে এই যে পরকিয়া করতেছে, বলেন ক্ষমা হবে? কোনোদিন না। এক বান্দা যখন ইবাদতে ত্রুটি করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু যখন শিরিকে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রিজিক দেনেওয়ালা বলে আমার পীর সাহেবও দেয়, আল্লাহ মঙ্গল দেনেওয়ালা বলে আমার পীর সাহেবও পারে, আল্লাহ গায়েব জানে বলে আমার নবীও গায়েব জানে, এমন করে যখন শিরিকে মুবতালা হয়ে যায়, এক পর্যায়ে কি হয়? বড় সমস্যা হয়ে যায়। মুশরিক তওবা করার সুযোগ হয় না, মুশরিক আল্লাহর দরবারে মাফ চাওয়ার সুযোগ হয় না। এই মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না। মুশরিক শিরকের গুনাহ সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। এই শিরকের গুনাহ থেকে নিজেকে আলাদা করতে পারে না, সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার। এজন্য আমরা নিজে জালেম হব না। জালেম এক নাম্বার যে ইবাদত ছেড়ে দেয়, দ্বিতীয় জালেম যে শিরিক করে, সবচেয়ে বড় জালেম। আর আরেকজন যে জুলুম করে, হকের ব্যাপারে জুলুম করে। যার খাদ্য পাওয়া তাকে খাদ্য দিল না, সে খাদ্য ভাণ্ডারে চাকরি করে। কেউ সেই ত্রাণ বিভাগে চাকরি করে, কারো ত্রাণ দেওয়ার সে ত্রাণ দিল না, জুলুম করলো। সেই এরিয়ার মেম্বার, সে এরিয়ার চেয়ারম্যান, সেই এরিয়ার সে উপজেলা চেয়ারম্যান, সে মানুষের হক আদায় করলো না, সে জালেম। আর জালেম যে হবে সেই ব্যক্তি হাসরের ময়দানে ফুলসিরাত পার হইতে পারবে না, কাটা পড়ে জাহান্নামের নিচে যাবে। সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার। এজন্য জালেম হবেন না, মজলুম হবেন, দোয়া কবুল হবে। কেউ জুলুম করতেছে, আপনি মজলুম হয়ে গেছেন, জুলুমের শিকার, কোনো সমস্যা নাই, আপনার দোয়া খুব দ্রুত কবুল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে হাদিস বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। নবীজি বলেন, ও দুনিয়ার মুসলমান, এই ব্যক্তি তুমি জুলুম করতেছ, মজলুমের বদদুয়া থেকে তোমাকে বাঁচায় রাখো। যদি দেখা যায় কোনো মজলুম তোমার জন্য তোমার বিরুদ্ধে দোয়া করে
বলছে মুহূর্তেই তোমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর যখন মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে চলে যাবে, নিঃসন্দেহে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কথা কোন ঠিক না বেটি? এজন্য জালেম হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানকে, ওই হাসরের ময়দানে আপনিও জালেমের কাতারে যদি হন, ভয়ানক পরিস্থিতি আছে। এজন্য আমি একটা হাদিস পড়েছি, গুরুত্বপূর্ণ হাদিস, ওই হাদিস বলে শেষ করব। আমাদের সম্মানিত অতিথি সাহেব চলে এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত অতিথি সাহেবের আগমন, সম্মানিত উপস্থিতি, এ জরুরি হাদিস, এ ভয়ানক হাসরের ময়দানের অবস্থা। হাসরের ময়দানে পুরা পৃথিবীর মানুষ 4 কাতারে বিভক্ত হবে। তাফসীরের কিতাবে এসেছে 4 কাতারে বিভক্ত হবে। হাসরের ময়দানের একদল কাতার, মানে এক দলের লোক, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এর আমলে কোনো রকমের গুনাহ নাই। আর একদল, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। হাসরের 4 রকমের লোক থাকবে। তৃতীয় প্রকারের লোক, এদের হিসাব হবে কিন্তু হিসাবটা হালকা হবে। হালকা হিসাব হওয়ার পরে এদের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আর চতুর্থ প্রকারের লোক, এরা হলো সবচেয়ে ভয়ানক, যাদের শাস্তি হবে, তাদের কড়াকড়ি হিসাব করে তাদেরকে জাহান্নামী করা হবে। এটা হলো ভয়ানক অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুমা কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন 50। নবীজি বলেন, হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিলে কোন বনি আদম তার পা উঠাইতে পারবে না। তার জায়গাতে পায়ে উঠানোর ক্ষমতা রাখবে না, দাঁড়ায় থাকবে, দণ্ডায়মান থাকবে। যুগকে যুগ চলে যাবে। 5টা প্রশ্নের উত্তর ক্লিয়ার দিতে হবে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফলা, তোমার জীবন তুমি কোথায় খরচ করেছো? ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকে তুমি কোথায় খরচ করেছো? এটার হিসাব তোমাকে দিতে হবে। এরপরে মালের ব্যাপারে 2 রকমের হিসাব। ওয়া আন মালিহি ফি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমার মাল কোথা থেকে কামাই করলা, কোথায় তুমি ব্যয় করলা, তোমার ইনকামের সোর্স কি হালাল ছিল, ব্যয় করার সোর্স কি বৈধ ছিল। সবচেয়ে মারাত্মক ব্যাপার এটা। মালের ব্যাপারে 2 রকমের প্রশ্ন। আমাদের ইনকাম হালাল হওয়া, ব্যয় করাও হালাল হওয়া। অনেক সময় আমাদের ব্যয় করা হালাল না। কথা কোন ঠিক না? ঠিক, ব্যয় করাটা আমাদের হালাল না। আমরা খেলাগুলোতে চাঁদা দেই, এগুলো সব জুয়া, এগুলো হারাম। কথা কোন ঠিক না? ঠিক। মাহফিলে দেয় না। দিনই মাহফিল হয়, একটা মসজিদের কাজ চলতেছে, আটকায় গেছে, বাস আর কাম চলতেছে না। এর ডিসেল লাইনে ঠিকঠাক টাকা দেয়। কথা ঠিক না? ঠিক। আর মসজিদের চাঁদা দেয় না। এ ভাই, কথা বলেন না কেন? মসজিদে চাঁদা দেয় না, মসজিদে 4 মাস চাঁদা বাকি। নাউজুবিল্লাহ, কি মারাত্মক ব্যাপার। ডিসেল লাইনের চাঁদা বাকি নাই, ফুটবল খেলার চাঁদা বাকি নাই। আপনি কোথায় টাকা খরচ করেন, কোথায় দিতেছেন, এটা হাসরের ময়দানে আপনাকে কাট করাই দাঁড়াইতে হবে। এজন্য আমাদের কামাইটাও বৈধ হইতে হবে, ব্যয় করাটাও বৈধ হইতে হবে। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা মালের ব্যাপারে সচেতন হন। এই মাল আপনার কাছে আমানত, আপনি যেভাবে সৎভাবে কামাবেন ওভাবে সৎভাবে ব্যয় করবেন। 5ম নাম্বার, হাসরের ময়দানে প্রশ্ন হবে যে তুমি কি শিখেছিলে, কি আমল করেছিলে, তোমার এলেম অনুযায়ী আমল হয়েছিল কিনা। এলেম অনুযায়ী আমল করেনেওয়ালা ওলামায়ে কেরাম। কথা কোন ঠিক না? ঠিক। এলেম অনুযায়ী আমল করেনেওয়ালা হক্কানি ওলামায়ে কেরাম। আপনাদেরকে আবার আমি অনুরোধ করব, আলেমদের সঙ্গী হন, আলেমদের বন্ধু হন, আলেমদের কাতারে চলেন, আপনি সহজেই জান্নাতি হইতে পারবেন। কথা কোন ঠিক না? ঠিক। এটাই সহজ। আজকে আলেমরা নেতৃত্বের জন্য আগায় আসতেছে, আলেমরা সমাজের কাজের জন্য আগায় আসতেছে। তাদেরকে আপনারা যোগ্য হিসেবে মনে করেন তো? কথা বলেন, যোগ্য হিসেবে মনে করেন তো? এই আলেমকে সামনের দিকে আগায় দিবেন, এটা আপনাদের সুবর্ণ সুযোগ। যদি আলেমকে সামনের দিকে আগায় না দেন, তাহলে ওই সন্ত্রাসী সেই বিশেষ সংগঠন ইসকনকে প্রমোট করবে ওই সমস্ত দলেরাই। আর আমাদের মাদ্রাসা, মসজিদ, আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুনকে নষ্ট করার জন্য ইসকনের মতো সন্ত্রাসী দলই যথেষ্ট। কথা কোন ঠিক না? বেটি
আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আমরা ওলামায়ে কেরামের সঙ্গী হব, ওলামায়ে কেরামকে আমরা মুরব্বী মেনে তাদের তত্ত্বাবধানে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।